আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে। আমি রুকসানা আপনাদের সঙ্গে আছি। গত পর্বে আমি একটা শিমের বিচির রান্না করে দেখিয়েছিলাম এবং সেভাবে বলেছিলাম সে ভিডিওটিতে যে টমেটোর টক আর এই রকম শিমের বিচি থাকলে আর কোনো কথাই নেই, যার মুখে রুচি নেই সেও ভাত খেয়ে নেবে। আমি কিন্তু কথাটা এক বিন্দু মিথ্যে বলিনি, তবে সেই ভিডিওতে আমি টকের রেসিপিটা শেয়ার করিনি। আজকের এই ভিডিওতে তাই দেখিয়ে দিচ্ছি কি করে সেই দুর্দান্ত টমেটোর টকটা বানাতে হবে। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের টকটি করতে আমরা এখানে 1.5 কেজি পরিমাণ দেশি টমেটো নিয়েছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টমেটোগুলা দেশি হলেই হবে না, টমেটোগুলোর ভেতরে অবশ্যই টক থাকতে হবে। আমার হাতের এই টমেটোটাকে লক্ষ্য করুন, এগুলোকে আসলে আমরা দেশি টমেটো না বলে টক টমেটোই বলি। এগুলো বাজারেও টক টমেটো হিসেবেই বিক্রি হয়। এর উপরের খোসাটা খুব পাতলা হবে আর কাটার পর ভেতরের অংশটা বেশ নরম পানিযুক্ত হবে। এর পুরোটা শাঁসই কিন্তু গলে যাবে। এই টমেটোগুলো সাধারণত টক করলে পুরোটা অংশই মানে মাংসল অংশ পুরোটাই সেদ্ধ হয়ে যায়, নষ্ট কম হয়, ওয়েস্টেজ জিনিসটা কম বের হয়। তো সাধারণত মাঘের শেষ দিকে এসে এই টমেটোটা বের হয় এবং পুরো চৈত্র জুড়েই থাকে। এই সময়টায় আপনারা এই টমেটোটা কালেক্ট করে রাখবেন। আমরা কিন্তু এই টমেটোটা এখন যেমন টক খাবো তার পাশাপাশি আর কিছুদিন পর থেকে এটা সংরক্ষণ করা শুরু করব, এবং কিভাবে সংরক্ষণ করি ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব, যেন বছরব্যাপী এই টমেটোটা খেতে পারেন। তো এটাকে আমরা এরকম 4 টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব সম পরিমাণ পানি। পানিটা আসলে প্রথম দিকে একটু কম পরিমাণ ব্যবহার করবেন, কারণ পানি যদি বেশি ব্যবহার করেন টমেটোটা পাতলা হয়ে যাবে, কারণ পরবর্তীতে আবার চাইলে আপনি পানি অ্যাড করতে পারবেন। তাই সেদ্ধ হওয়ার সময় খুব বেশি পানি দেবার দরকার নেই। দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অনেকে টক টমেটো তো বুঝে উঠতে পারেন না, এই জন্যই টমেটোর স্বাদটা বের করতে পারেন না। টমেটোগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে। আমাদের টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এটাকে ঘুটনির সাহায্যে আমরা ভালো করে একটু ঘুটে নিয়েছি। এখন এটাকে আমরা চেলে নেব এই গরম অবস্থাতে। দেখুন, এইরকম একটা স্ট্রেনারের সাহায্যে প্রথমে আগে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর পাতলা অংশটা কিন্তু অলরেডি নিচের পাত্রে চলে গেছে, আর উপরের শ্বাসযুক্ত অংশটুকু আমরা এইভাবে একদম ম্যাশ করে দিচ্ছি যতটুকু নেওয়া যায়। বিচিটা আর টমেটোর যে স্কিনটা খোসাটা ওটা রয়ে যাবে, ওটা ফেলে দিতে হবে। তাহলে কি হয়, টমেটোর টেস্টটা কিন্তু দুর্দান্ত ভালো আসে। এখন সেই ছেঁকে নেওয়া টমেটোর রসটাকে আমরা এভাবে চুলায় বসিয়ে দিলাম। চাইলে আপনি এখানে পানি অ্যাড করতে পারেন। এটা আসলে আপনার কি পরিমাণ টমেটোর ঘনত্ব বা টক আপনি রাখতে চান টমেটোর মধ্যে সেটার উপর ডিপেন্ড করে। তাই একটু খেয়ে দেখবেন, অনেক টমেটোতে প্রচুর টক থাকে, তখন সেটাকে একটু লাইট করার জন্য পানি অ্যাড করতে হয়। তো এই রকম যে ফেনাটা হবে সেই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাটা থাকলে এটা দেখতে ভালো লাগে না। এই ফেনাটা এরকম চামচ একটা ধরে কিনার থেকে একটু, যখন এরকম একটু একটু বলক আসতে থাকবে তখন চলে আসবে কিনারে, এরকম চামচের সাহায্যে এভাবে তুলে ফেলে দেবেন। এখন আর কিছুই না, টমেটোর টকটার বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই ফাঁকে দেখুন, আমরা এইরকম 3-4 কোয়া রসুন নিয়েছি, এটাকে এভাবে কুচি করে নিয়েছি। এই টমেটোর টকের সঙ্গে একটা রসুনের ফোড়ন দুর্দান্ত লাগে। আর নিয়েছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু কুচি করে দিয়েছি আর রসুন কুচিটা ছেড়ে দিলাম। এখন এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিক থেকে দেখুন আমাদের টকের বলকটা কিন্তু এসে গেছে আর আমাদের ফোড়নটাও প্রায় রেডি। রসুনটাকে এই রকম চামচের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে, যেন রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে রিলিজ হতে পারে। এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে, রসুনের স্ট্রং ফ্লেভার আসবে। এই যে দেখুন, একটু পোড়া পোড়া করতে হবে। অন্যান্য ফোড়নের চাইতে রসুনের ফোড়নটা এই টমেটোর টকের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে একটু পোড়া করলে কিন্তু টেস্ট ভালো আসবে। এখন উপর থেকে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দুর্দান্ত একটা টক হতে যাচ্ছে আজকে। আমরা আসলে শীতকালে মুখিয়ে থাকি যে কবে কখন প্রথম টকটা খাবো, সেদিন আমাদের জন্য একটা উৎসবের মতো। কলাই শাক যেরকম খাওয়াটা উৎসব, আসলে শীত মানেই তো উৎসব, তাই না?
তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর যে যার স্বাদ অনুযায়ী, আমি বলেছি এর আগেই, টমেটোর টকটাকে লাইট অথবা গাঢ় রাখবেন। আমরা যেহেতু একটু গাঢ় খেতে পছন্দ করি, তাই আমরা এতে আর পানি যোগ করিনি। আর এইরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে চাইলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমার মায়ের সব ইউনিক রেসিপিগুলো এবং দুর্দান্ত সব ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, টকটা তো তৈরি হয়ে গেল, তাই না? এখন এটাকে খাবেন কি দিয়ে? আমি বলে দিচ্ছি আমরা কি করে এটাকে খাই। আপনি যে কোনো ঝাল মাছের সঙ্গে অথবা গরুর গোশত কিংবা যে কোনো ঝাল ভর্তা, চিংড়ি হতে পারে বা অন্য আপনার যে কোনো প্রিয় ভর্তার সঙ্গে কিন্তু এই টকটা অত্যন্ত সুস্বাদুকর হয়। মুরগির মাংসের সঙ্গেও বহুবার খেয়েছি। যখনই টকটা নেবেন আর ঝাল কোনো আইটেম নেবেন, বিশ্বাস করেন আপনার পাতের ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সঙ্গে এইরকম নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে পারি। আর যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পুরনো মেসেজটাই মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফেজ।